নমস্কার আমার প্রিয় ছাত্রবৃন্দগণ, যারা এবছর এইচএস দিতে চলেছ তাদের জন্য আজকের আমাদের এটা লাস্ট এবং শেষ মুহূর্তে সাজেস্টিভ কোশ্চেন। যে তোমাদের আজকে আমাদের হয়ে গেল 31শে জানুয়ারি, আর তোমাদের এক্সাম স্টার্টিং হচ্ছে ফেব্রুয়ারি 16 তারিখ থেকে। তবে তখনের মধ্যে তো আর আমরা সাজেশন কোনো দিতে পারবো না, তাই তোমাদেরকে আমরা যেমন কথা তেমন কাজ, তাই আমরা নিয়ে চলে এসেছি আজকের সাজেশান। আজকের বললেও ভুল, এটা এই বছরের এই এইচএস এক্সামের শেষ সাজেশান এবং সাজেস্টিভ কোশ্চেন আমি লিখে দিয়েছি উপরে একদম। এখান থেকে আমরা যে কোশ্চেনগুলো দেবো হুবহু লাগবে। আমি গ্যারান্টি দিচ্ছি যে এই রকম হুবাহু কোশ্চেন যে হয়তো আরও ইনস্টিটিউট দেবে, কিন্তু হুবহু আমি লাগিয়ে দিতে পারবো। আমি কারোর সাথে চ্যালেঞ্জ করবো না, কিন্তু হুবহু এখান থেকে এই রকমই লাগবে। তবে তোমাদের কী করতে হবে, প্রিপারেশনটা ভালোভাবে করতে হবে। প্রিপারেশন যদি ভুল থাকে তাহলে তোমরা যতই হুবাহু কোশ্চেন আসুক, যেই ইনস্টিটিউট থেকে কোশ্চেন নাও, যেই কোচিং সেন্টার থেকে তোমরা কোশ্চেন নাও, কখনোই তোমরা লাগাতে পারবে না। প্রিপারেশন ইজ মাস্ট। যারা এই যে স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলছি, এবার তোমরা তোমাদের ট্যাব বা যারা যেটা ইউজ করো মোবাইল ফোন স্মার্ট, এগুলো একটু ছাড়ো। এগুলিকে ব্যবহার করবে কোন ক্ষেত্রে, তোমাদের ইনস্টিটিউট থেকে বা আমাদের মতো ইনস্টিটিউট থেকে তোমরা যাদেরকে ফলো করো ইউটিউবেতে, সেইখান থেকে তাদের কোশ্চেনগুলো কালেক্ট করে নিয়ে লিখে নিই, এবং সেগুলো সহায়িকা টেক্সট বই ইত্যাদির মাধ্যম থেকে খুঁজে বার করবে এবং সেগুলো মুখস্থ করবে। আর লেখা নয়, এবার হচ্ছে মুখস্থ। হাতে আর কিছুদিন রোজ একটা করে সাবজেক্ট, আমরা দিনে 2টো করে সাবজেক্ট কমপ্লিট করব। সকাল 6টা থেকে আমরা সন্ধ্যে 6টা পর্যন্ত একটা সাবজেক্ট, সন্ধ্যে 6টা থেকে রাত্রি তারপরের দিন 6টা পর্যন্ত, এই যে সময়টা আমরা একটা সাবজেক্ট দেবো। হ্যাঁ, খাওয়া ঘুম মাঝে থাকবে, কিন্তু সেটা অল্প সময়ের জন্য। কারণ যতক্ষণ না আমরা পর্যন্ত জেগে উঠবো ততক্ষণ আমরা পর্যন্ত থামবো না, কারণ আমাদেরকে লক্ষ্যে পৌঁছাতে হবে। বাট কারণ এটা আমাদের জীবনের সবথেকে এবং শেষ একটি ভাইটাল এক্সাম। চলো, অনেক কথা বললাম। ফার্স্ট আমি তোমাদেরকে যেটা বলি যে কোশ্চেন দেখো, আমি কোশ্চেন এখানে করেছি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তাহলে প্রথম প্রশ্নটা কি আছে না, সমস্যামূলক আচরণের প্রতিকারের উদ্দেশ্য, আচরণ পরিবর্তনের চিকিৎসা পদ্ধতিগুলি লেখো। তাহলে কি না, সমস্যামূলক আচরণের প্রতিকার এবং তার উদ্দেশ্য, আচরণ পরিবর্তনের চিকিৎসা পদ্ধতিগুলি আলোচনা করতে বললাম। দৈহিক ও মানসিক শিশুর শিক্ষার সমস্যাগুলি সম্বন্ধে আলোচনা করো। ওকে, আর কি এর মধ্যে আরেকটা এক্সট্রা কোশ্চেন দিয়ে রেখেছি, প্রতিবন্ধী শিশু বলতে কি বলতো, প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিন্যাস করো। এই তিনটের মধ্যে যে কোনো একটি আসবেই এবং তোমরা লিখে আসতে পারবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একসঙ্গে বসবাসের উদ্দেশ্যে শেখার ধারণাটি আলোচনা করো। কর্মের জন্য শিক্ষা সম্পর্কে আলোচনা করো। শিক্ষায় প্রযুক্তির ধারণাটি ব্যাখ্যা করো ও শিক্ষায় প্রযুক্তির ভূমিকা লেখো। শিক্ষায় প্রযুক্তির শিক্ষা বিজ্ঞানের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। এখানে আমি দিয়েছি 2-এর দাগের, আমি দিয়েছি একটি লিখতে বলেছি, আমি 4টে কোশ্চেন নিয়েছি। 4টে তোমরা অবশ্যই একটি পেয়ে যাবে এবং লিখে আসতে পারবে। ভিডিওটা পজ করবে, করে কোশ্চেনগুলো অবশ্যই খাতায় তুলে নেবে। তারপরে বলছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। শিখন পরিণমনের সম্পর্ক কি, শিখন পরিণমন কাকে বলে। এখানে আমি একটু খেলা দেখিয়েছি, মানে খেলা নয়, মানে ট্রিক ইউজ করছি। ট্রিকটা হলো কি, আমি এক কোশ্চেনকে পাটে পাটে লিখে দিয়েছি, হয় এটাও আসতে পারে এটাও আসতে পারে। তাহলে এখানে আমরা কি দেখছি না, একই চ্যাপ্টারে অনেকগুলো করে কোশ্চেন আমরা দিয়ে রাখছি টপ 3 নম্বরেতে। তাহলে এখানে আমাদেরকে 16 নম্বর লিখতে হবে, কিন্তু 16 নম্বর লিখতে গেলে আমি যেইগুলো আমাদেরকে ভেঙে ভেঙে দিয়ে রেখেছি, যে শিখন পরিণমনের সম্পর্ক কি, শিখন কাকে বলে। তাহলে এখানে 2টো কোশ্চেন হয়ে গেল। আরেকটা কোশ্চেন, অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য লেখো। অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে। দেখো 2টো করে কোশ্চেন, আমাদেরকে 2টো লিখতে বলেছে, এখানে 2 4টে আমাদের এখানে হয়ে গেল। তারপরে কি বলেছে, অথবা দিয়ে লিখেছে বুদ্ধি সম্পর্কিত থর্নডাইকে এর বহু উপাদান তত্ত্ব ও থমসমের বাছাই উপাদান তত্ত্ব আলোচনা করো। 2টি দিয়েছি, 2 এখানে 4। দেখো আমি অনেক কোশ্চেন এই 3 নাম্বার দিয়ে দিয়েছি, কারণ এই যে 3 নাম্বার একটা, এখানে 16 নাম্বার, এটা হিউজ নাম্বার। এখানে 2টো করলে হয়ে যাবে। দেখো ম্যাথেও আমি কি করছি, 2টো দিয়েছি। কি ম্যাথ দিয়েছি, মিন মিডিয়ান মোড দিয়েছি, এবং বলেছি মিন মিডিয়ানের সংজ্ঞা দাও, পারবে। এবং নিম্নিত রাশিগুলির মধ্যে মিডিয়ান নির্ণয় করো। তা বলছে নিম্নলিখিত স্কোর বন্টনের একটি পরিসংখ্যা বহুভুজ অথবা আয়তলেখ অঙ্কন করো। পরিসংখ্যা বহুভুজ স্ক্রাপ অঙ্কন করো, তোমরা পারবে। একদম ডাটা হুবহু ডাটা মিলবে না, কিন্তু এই টপিকে 2টোর মধ্যে যে কোনো একটা হুবহু আসবে। লাস্ট যেখানে 2টো এখানে হচ্ছে থাকবে, 2টোর মধ্যে আমি এখানে
একদম বেচে সাজেস্টিভ কোশ্চেন তোমাদেরকে দিয়েছি। গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন ব্যাপারে রাধাকৃষ্ণের কমিশনের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে কি জানো লেখো। এই দুটোর মধ্যে একটা এসে গেছে, তোমরা ধরে নাও। এসে গেছে মানে দিয়ে দিয়েছি। অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। ভারতীয় সংবিধানে ভারতীয় দেখতে পাচ্ছ না তো, ভারতীয় সংবিধানের শিক্ষা সম্পর্কে ধারণাগুলি উল্লেখ করো। তাহলে আমি বলেছিলাম হুবহু কোশ্চেন দেবো, আমি দিয়ে দিলাম এই পেজটা। কারো যদি লাগে, হয়তো ভাবতে পারবো না, আমাকে তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে ফ্রিতে অনলাইন ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা টপিক হুবহু বুঝিয়ে দেবো, যেটা তোমরা পরীক্ষার হলে গিয়ে লিখে আসতে পারবে। তাহলে কি বললাম, আমি একমাত্র নয়, হয়তো আরও একাডেমি রয়েছে। আমাদের একাডেমি, আমরা মনে করি আমাদের এই একাডেমি তোমাদেরকে এইচএসের হুবহু কোশ্চেন আজ বছরের পর বছর দিয়ে আসছে। আগে আমরা অফলাইনে দিতাম, কম্পিটিশানের যুগ, তাই আমরা ঠিক করেছি দুস্থ ছাত্রছাত্রীদের যারা মোবাইল আছে, টিউশন নিতে পারে না, সরকারের কাছ থেকে অর্থ পেয়ে ট্যাব কিনে পড়াশোনা করছে ইউটিউবের মাধ্যমে, তাদের জন্য আমরা এই ফ্যাসিলিটিটা চালু করেছি। তাই যাদের দরকার এই কোশ্চেনের উত্তরগুলো আমাদেরকে কমেন্ট করে, আমরা হুবহু তোমাদেরকে একদম সেম টু সেম বলে দেবো। তোমাদেরকে একমাত্র হুবহু কোশ্চেন লাগাতে পারি আমরা, সেটা হচ্ছে একমাত্র বিনাবাণী এডুকেশন একাডেমি। তো চলো আবার একটা কোনো ভিডিওতে তোমাদের সাথে না হোক অন্য কোনো সাথে আলোচনা হবে। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।